হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সোনালি। ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি দুনিয়া মে। অনেক দিন পর একটা বড় ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। আমার ছোট ছোট কিছু রিলস ভিডিও দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আমি ইন্ডিয়া গিয়েছিলাম। দিনগুলো ছিল ভীষণ ব্যস্ততাপূর্ণ, তাই আর ভিডিও এডিট করে দেওয়ার সময় পাইনি। এখন সেই 1.5 মাসের গল্পগুলো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব। যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা সবাই জানো যে আমার শ্বশুর শাশুড়ি এসেছিলেন দুবাইয়ে। কারণ এবছর আমাদের গরমের ছুটিতে বাড়ি যাওয়ার কোনো প্ল্যান ছিল না, তাই বাবা মাকেই এখানে ডেকে নিলাম। শেষের কয়েকদিনের মধ্যেই ডিসিশন নিলাম যে বাড়ি যাব। বেশ কিছু কাজ জমেছে জরুরি, যার জন্য আমার বাড়ি যাওয়া দরকার। সাথে আমার মায়েরও শরীরটা একটু খারাপ। সব মিলেমিশে হঠাৎ করে 10 দিনের মধ্যেই টিকিট কেটে ফেললাম বাবা মায়ের সাথে ইন্ডিয়া চলে যাব বলে। সেই কয়েক দিনের ভিডিও আমি আর শেয়ার করতে পারিনি। প্রতিদিন শপিং, প্যাকিং, বাড়ি গোছানো, সব কিছু নিয়ে হিমশিম অবস্থা। এর আগেও দুবাই এসেছেন আমার শ্বশুর শাশুড়ি, আবার অনেক বছর বাদে এখন আসা। এরপরে কে জানে আবার কখন সময় হবে ওনারা আসতে পারবেন, তাই যতটা সম্ভব ঘোরানো যায় ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছিলাম। উইকেন্ডে কারো না কারো বাড়িতে থাকতো নিমন্ত্রণ, সেরকমই একটা উইকেন্ড চলে গেছিলাম মিষ্টির বাড়ি। মিষ্টি মনে আছে কি আপনাদের? আমার বাপের বাড়ির পাড়ার প্রতিবেশী বলেছিলাম। আজ চলে এসেছি মিষ্টির বাড়ি। বাবা মা এসেছে বলে আজ ওরা বাবা মাকে নিমন্ত্রণ করেছে। আজকের ডিনার ওর বাড়িতেই। বেশ কিছুক্ষণ সময় কাটালাম ওদের সাথে। এটা বের করো গিফটটা, ওটা খোলো না, ওকে গিফটটা দেখাও না। এই নিজেরা থাকলে আমাদের একটু ঠান্ডাই লাগে, মানে তারপরে অনেকজন চলে এলে তখন একটু গরম লাগে। হ্যাঁ, না ছোট বাচ্চার ঘর তো একটু বেশি ঠান্ডা করাও তো যায় না। এই লাইটটা জ্বলে, তো লাইট বন্ধ করেন তো। আচ্ছা তখন তখন ঠিক আছে। আমি তো ভাবছি এসি খুব একটা চালাতে পারে না, ওদের ঠান্ডা লাগে। স্টার্টারে বানিয়েছিল চিকেন তন্দুরি আর নুডলস। এই দিয়ে গল্প আড্ডা শুরু হলো। এটা হলো চিকু সোনা। একটা ভালো করে আরেকটা। রিচ খাওয়ার হচ্ছে একটু বেশি দেরি করলে আবার একটু ডাইজেশনের প্রবলেম। এটাই খাই একটু, নরমালি সবাই মোটামুটি 10টার ভিতরে খেয়ে নেয় না। ডিনারে ছিল বাসন্তী পোলাও, মাটন আর চিকেন। গুনগুন মাটনটা খায় না, তাই আমাদের বন্ধুরা মোটামুটি সবাই জানে যে গুনগুন মাটন খায় না, তাই সব বাড়িতে মাটন হলে চিকেনটা অবশ্যই একটু হবে। এমনিতে আমাদের আড্ডা চলে অনেকক্ষণ, কিন্তু যেহেতু বাবা মা আছে বেশি রাত করলাম না। ডিনার সেরে আমরা বেরিয়ে পড়লাম। দিনটা ছিল স্যাটারডে। রাত 2টোর সময় আমাদের ফ্লাইট। আমরা ওই 11:30টার মধ্যে এয়ারপোর্ট পৌঁছে গেছিলাম। যেহেতু সামার হলিডে স্টার্ট হয়েছে, তাই এয়ারপোর্টে বেশ ভিড় হতে পারে, সেই জন্য হাতে একটু সময় নিয়ে আগে থেকেই চলে এসেছি। এয়ারপোর্ট থেকে আমার বাড়িটা অবশ্য বড্ড কাছে, ওই 15 মিনিট লাগে। এয়ারপোর্টে এসে বেশ অনেকক্ষণ আমরা চেকিং করে বসেছিলাম। ও সাথে আমার সাথে অপু আর তুষারদাও আছে। আমরা সবাই একসাথে দল বেঁধে বাড়ি চললাম। তো ব্যাগ নিয়ে ওঠাটা ঝামেলা। ফার্স্ট টাইম মানে যাওয়ার সময় বাসে, হ্যাঁ সেই আসার সময় অনেকবারই হয় যে বাসে করে যেতে হয়, কিন্তু যাওয়ার সময় হয় না আমাদের। ব্যাগ তোলার পরে এগুলো মুড়তে হবে না, সুইচ অফ করে দেবেন। আপনার মোবাইলটা কোথায় গো? কোন ব্যাগটা ছিল? পকেটে আছে। বড়টা ব্যাগে আছে, ওই ব্যাগ। সুইচ অন করা নেই তো, অফ আছে তো? হ্যাঁ
সুইচ অফ আছে, আর এটাকেও সুইচ অফ করে দেবে না আর ফ্লাইটে? বলছি এইটাকে মুড়তে হবে নাকি এই ধরে দেবে? ও করে দেবে, ওরা করবে, বন্ধ করবে। সবাই এখন লাগেজ ভরছে তো। আমাদের ব্যাগটা ঠিক আছে তো? ওই দিকের ব্যাগটা আর এই দিকের ব্যাগ ঠিক সব আছে, ব্যাগগুলো আছে তো? ঠিক আছে, বাই। আমরা সব সময় এই রাতের ফ্লাইটটাই নিয়ে থাকি, সকাল সকাল বাড়ি পৌঁছে যাই। ওই ফ্লাইটটা ল্যান্ড করে 7:15 কি 7:30টার মধ্যে। তারপর ইমিগ্রেশন ব্যাগ কালেক্ট করে বেরোতে বেরোতে 9টা, আর বাড়ি পৌঁছে যাই 11:30 12টার মধ্যে। এই ফ্লাইটটাই সব থেকে সুবিধে হয় আমার যাতায়াতের জন্য। মাঝে মাঝে একবার করে এসে বাবা মাকে দেখে যাচ্ছিলাম কিছু সুবিধে হচ্ছে কিনা। ফ্লাইট টেক অফ করতে করতেই বাচ্চারা সবাই ঘুমিয়ে পড়ল। সবাই এক ঘুম দিয়ে চোখ খুলতেই সকাল। বাড়ি যাওয়ার আনন্দটা সবসময় অন্যরকম। ওই যে নিজের দেশ দেখতে পাচ্ছি আকাশ থেকে। চলুন আজকের মতো বিদায় নিই। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না যেন। আবার ফিরে আসবো ইন্ডিয়াতে ছুটিতে আমি কি করলাম সেসব গল্প নিয়ে। বাই বাই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।